হ্যালো বিউটিফুল পিপুল, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা রেসিপি। দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা রাখছি। ইলিশের দাম কম বললে ভুল হবে। এখনও যেগুলো একটু বড় সাইজ সেগুলো কিন্তু 1450 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো আমরা একটা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি সেই দুর্দান্ত সুন্দর রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি এখানে ভালো ভালো বড় কয়েকটা পিস নিয়ে নিব। মাছগুলোকে আগে আইস ছাড়ে তারপরে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর সেখান থেকে আমি 6টা পিস নিয়ে নিব। আর এই 6টা পিস দিয়ে আমার তৈরি হবে আজকে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তৈরি করার জন্য প্রথমে আগে মাছটাকে ধুয়ে নিয়েছি। এরপর এটার উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে একটু সর্ষের তেল দিব, দিয়ে এটাকে মেখে রাখবো। বেশিক্ষণ মেখে রাখবো না, যতক্ষণ পর্যন্ত আমার সর্ষে বাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা আমি মেখে রেখে দেব রেস্টে। দুই সাইড ভালোভাবে মেখে নেব যাতে সুন্দরভাবে হলুদ, লবণ আর তেলের মিশ্রণটা লেগে যায় ইলিশের গায়ে। এটা এইদিকে সেট হোক, আর চলুন আমরা তৈরি করে নিই সেই মূল উপকরণ সর্ষে। তার কারণে নিয়ে নিলাম এখানে কাঁচামরিচ। আর সর্ষেটাকে তিতা ভাব দূর করার জন্য কাঁচামরিচ মাস্ট লাগবেই। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর কিছু দিয়ে দিলাম সর্ষে আর কিছু লবণ। এইটাকে এখন শিলপাটায় বেটে নিলে হবে, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করলেও হবে। তো শিলপাটায় বেটে করাটাই বেশি ভালো। আমি ব্লেন্ডারে জার নিয়েছি, এখানেই ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু পানি দিয়ে দিলাম, এটা দিয়ে এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ, দেখুন কি সুন্দর একটা পেস্ট হয়েছে। এটাকে ছেঁকে নিলে খুব ভালো হয়, তো আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য একটা ছোটো বাটি নিয়েছি। এর উপরে এখন দিয়ে দেবো একটা ছাঁকনির উপরে এখন সব পেস্টগুলো ঢেলে দিতে হবে। ছেঁকে দিলে হয় কি, সর্ষের যে একটা খোসা খোসা ভাব থাকে সেটা থাকে না। ছেঁকে না নিলেও হবে, আমি এভাবেও খেয়ে দেখেছি, সেটাও খুব মজার। তারপর চলুন আমরা চুলায় চলে যাই রান্না করার জন্য। এখানে একটা কড়াই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। তবে আপনারা এখানে সয়াবিন তেল দিলেও দিতে পারেন। সয়াবিন তেল দিয়ে রান্না করে খেয়েছি, সেটা বেশি ভালো লেগেছে আমার কাছে সর্ষের তেলের চেয়ে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সেই বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া, তারপর আবার মরিচের গুঁড়া। এটা দিলে খুব ভালো লাগে। আর আমি খুবই অল্প মশলা দিয়ে এটা রান্না করতেছি। আবার এরকমও করা যায় আদা বাটা রসুন বাটা দিয়ে অনেকে রান্না করে, এটাও ভালো লাগে। তবে সর্ষে ইলিশটা খুবই অল্প মশলা দিয়েই রান্না বেশি মজা লাগে। তারপর দিয়ে দিলাম লবণ আর একটু জিরা গুঁড়া। সর্ষের মধ্যে একটু জিরা গুঁড়া দিলে সর্ষে ইলিশটা চমৎকার লাগে খেতে। এখন এটা হালকা একটু কষে নিতে হবে। কষে নেওয়া শেষ করে আমরা এখানে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা হলুদ, মরিচ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা ইলিশটা। এই তো অনেকটা শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সেই মূল উপকরণ ইলিশ। যেহেতু এখন ইলিশের দাম কমেছে সবাই বলতেছে, তো ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখতেছি দই ইলিশ, সর্ষে ইলিশ সবাই খাচ্ছে। তো আমার প্রিয় আপুরা, আপনারা কিভাবে সর্ষে ইলিশ তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। ব্যাস, এখন আমার ইলিশগুলো দেওয়া শেষ করার পরেই এখন এখানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। মনে হচ্ছে পানি একটু কম হয়েছে, আর একটু পানি দেওয়া দরকার, কারণ মাছটা কিন্তু আমি আগে ভেজে নিইনি। কাঁচা মাছ সেদ্ধ হওয়ার জন্য তো একটু পানি দেওয়া লাগে, তো আমি আর একটু পানি দিলাম। ব্যাস, এটা এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব যে কীরকম হয়েছে। প্রচুর বলক উঠে গেছে, সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে আমার রান্নাঘরে। এখন মাছগুলোকে এপিট ওপিট উল্টাইতে হবে। হ্যাঁ, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কে কোথা থেকে দেখছেন বা দেখবেন আমার ভিডিওটা,
ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না। যাই হোক, এখন একটু লবণ দেখা লাগে না? আমি টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিক মতো হয়েছে কি না, কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখুন, অনেকটা রস শুকিয়ে গেছে। আমার সর্ষে ইলিশ রান্না একদম শেষ। এইটাকে এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিতে হবে। আমি তুলে নিয়েছি একটা। তারপর উপরে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, আরও একটা ওই সাইডে দিলাম, আর এই দিকে একটা দিলাম। 3টা দিয়ে আমি আমার এই বাটিটাকে সুন্দর করে পরিবেশন করব। তারপরে দিয়ে দিলাম উপরে একটু সর্ষে ঝোল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।